ফিলিস্তিনে ইসরায়েলি হামলার রেশ গিয়ে পড়েছে মার্কিন মুলুকে। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ ও ফিলিস্তিনে অমানবিক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। যদিও প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার পরিবেশ নষ্ট ও প্রাতিষ্ঠানিক নিয়ম ভঙ্গের অভিযোগে গেল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রতিবাদরত শিক্ষার্থীদের আটক করে নিউ ইয়র্ক পুলিশ। সশস্ত্র গোষ্ঠী হামাস নির্মূলের নামে গেল ৬ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে যুদ্ধবাজ ইসরায়েল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। আর নিয়মিত অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এ কাজে মদদ দিয়ে যাচ্ছে খোদ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বর্বরতা শুরুর পর থেকেই তাদের অস্ত্র না দিতে ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সমর্থনে প্রতিবাদ জানিয়ে আসছিল দেশটির অনেক শিক্ষার্থী। এমনকি প্রতিবাদকারীদের সমর্থনে ছিল বিশ্ববিদ্যালয়ের অনেক জায়নিস্ট শিক্ষার্থী। প্রতিবাদের অংশ হিসেবে গেল বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৫০টিরও বেশি তাঁবু স্থাপন করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা পোষণ করে যোগ দেয় অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সভাপতির নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের তাঁবু সরিয়ে ফেলতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপরও শিক্ষার্থীরা প্রতিবাদ চালিয়ে গেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনের অনুমোদন না থাকায় অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে তাদের। বহিষ্কার করা হয়েছে আরও অনেককেই। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের মৌখিক ও লিখিতভাবে সতর্ক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার্থীদের অগ্রহণযোগ্য আচরণের জন্যই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নেমাত শাফি। কয়েক মাস ধরেই নিউ ইয়র্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েলি গণহত্যা বিরোধী প্রতিবাদ নিয়ে তদন্ত চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে এমন নিপীড়নমূলক সিদ্ধান্তে প্রতিষ্ঠানের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকেই। বিনিয়ামিন, RTV।